জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন, পার্ট 5। সকল বৈষ্ণব যবে গৌড় দেশে গেলা, সনাতন মহাপ্রভুর চরণে রহিলা। সমস্ত বৈষ্ণবেরা যখন রথযাত্রার পর গৌড় দেশে ফিরে গেলেন, সনাতন গোস্বামী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয়ে রইলেন। দোলযাত্রা আদি প্রভুর সঙ্গেতে দেখিল, দিনে দিনে প্রভুর সঙ্গে আনন্দ বাড়িল। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দোলযাত্রা আদি উৎসব দর্শন করলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে তার আনন্দ বর্ধিত হতে লাগলো। পূর্বে বৈশাখ মাসে সনাতন যবে আইলা, জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে পরীক্ষা করিলা। বৈশাখ মাসে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করার জন্য জগন্নাথপুরীতে এসেছিলেন। জ্যৈষ্ঠ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পরীক্ষা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসে প্রভু যমেশ্বর টোটা আইলা, ভক্ত অনুরোধে তাহা ভিক্ষা যে করিলা। জ্যৈষ্ঠ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু যমেশ্বর শিবের উদ্যানে এসেছিলেন এবং ভক্তদের অনুরোধে সেখানে প্রসাদ গ্রহণ করেছিলেন। মধ্যাহ্ন ভিক্ষাকালে সনাতনে বলাইল, প্রভু বলাইলা, তার আনন্দ বাড়িল। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ডেকে পাঠিয়েছিলেন এবং মহাপ্রভু তাকে এইভাবে ডাকায় তার মহা আনন্দ হয়েছিল। মধ্যাহ্নে সমুদ্রে বালু হইয়াছে অগ্নিসম, সেই পথে সনাতন করিলা গমন। মধ্যাহ্নে সমুদ্র উপকূলের বালু আগুনের মতো উত্তপ্ত হয়েছিল এবং সেই পথ দিয়ে সনাতন গোস্বামী পায়ে হেঁটে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। প্রভু বলাইছে এই আনন্দিত মনে, তপ্ত বালুকাতে পা পড়ে তাহা নাহি জানে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ডেকে পাঠিয়েছেন এই আনন্দে মগ্ন থাকার ফলে তপ্ত বালুকায় যে তার পা পুড়ে যাচ্ছিল তা সনাতন গোস্বামী অনুভব করেননি। দুই পায়ে ফোস্কা হইল, তবু গেলা প্রভু স্থানে ভিক্ষা করি, মহাপ্রভু করিয়াছেন বিশ্রামে। ভিক্ষা অবশেষ পাত্র গোবিন্দ তারে দিলা, প্রসাদ পাইয়া সনাতন প্রভু পাশে আইলা। তপ্ত বালুকার উপর হাঁটার ফলে তার দু পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ভোজনের পর বিশ্রাম করছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ সনাতন গোস্বামীকে দিলেন এবং প্রসাদ পেয়ে সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। প্রভু কহে, কোন পথে আইলা সনাতন? দেহ কহে, সমুদ্র পথে করিল গমন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন পথ দিয়ে এসেছো? তখন সনাতন গোস্বামী উত্তর দিয়েছিলেন, সমুদ্র তীরের পথ দিয়ে আমি এসেছি। প্রভু কহে, তপ্ত বালুকাতে কেমনে আইলা? সিংহদ্বারের পথ শীতল কেনে না আইলা? শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে এলে? সিংহদ্বারের পথ দিয়ে কেন এলে না? সেই পথ তো শীতল ছিল। শ্রী জগন্নাথ মন্দিরের পূর্ব দিকের প্রধান দ্বারটিকে সিংহদ্বার বলা হয়। তপ্ত বালুকাই তোমার পায়ে হইল ব্রণ, চলিতে না পারো কেমনে করিলা সহন। তপ্ত বালুকায় তোমার পায়ে ফোস্কা পড়েছে, এখন তুমি চলতে পারছো না, কিভাবে তুমি তা সহ্য করলে? সনাতন কহে, দুঃখ বহুত না পাইলু, পায়ে ব্রণ হইয়াছে তাহা না জানিলু। শ্রী সনাতন গোস্বামী উত্তর দিলেন, আমি কোনো বেদনা অনুভব করিনি, এমনকি আমার পায়ে যে ফোস্কা পড়েছে তা আমি জানতেই পারিনি। সিংহদ্বারে যাইতে মোর নাহি অধিকার, বিশেষে ঠাকুরের তাহা সেবকের প্রচার। সিংহদ্বারের সামনে দিয়ে যাবার অধিকার আমার নেই, কেননা শ্রী জগন্নাথ দেবের সেবকেরা সর্বদা সেখান থেকে দিয়ে যাতায়াত করেন। সেবক গতাগতি করে নাহি অবসর, তার স্পর্শ হইলে সর্বনাশ হবে মোর। সে পথ দিয়ে অনবরত সেবকেরা যাতায়াত করে, যদি আমি কোনো মতে তাদের ছুঁয়ে ফেলি তাহলে আমার সর্বনাশ হবে। এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে মন্দিরের পূজারীদের সবসময় সম্পূর্ণভাবে শুচি থাকতে সচেতন থাকা উচিত, বাইরের কোনো লোককে স্পর্শ করা উচিত নয়। সনাতন গোস্বামী এবং হরিদাস ঠাকুর পূর্বে মুসলমানদের সঙ্গ করার ফলে নিজেদের ম্লেচ্ছ জবন বলে মনে করতেন, তাই তারা শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, এমনকি মন্দিরের সামনের পথ দিয়ে যাতায়াতও করতেন না। প্রচলিত প্রথা অনুসারে ভারতবর্ষে মন্দিরের পূজারীরা বাইরের কোনো লোককে স্পর্শ পর্যন্ত করেন না এবং বাইরের লোককে স্পর্শ করে মন্দিরে প্রবেশ করেন না। মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শুনি মহাপ্রভু মনে সন্তোষ পাইলা, তুষ্ট হইয়া তারে কিছু কহিতে লাগিলা। যদ্যপি তুমি হও জগত পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ
মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সে কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন, যদিও তুমি জগৎ পাবন, যদিও তোমার স্পর্শে দেবতা এবং মুনিরাও পবিত্র হয়, তবুও ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা। মর্যাদা পালন সাধুর অঙ্গের ভূষণ। মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোর মন, তুমি ওইছে না করিলে করে কোনজন। কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে তাহলে লোকে তাকে উপহাস করে এবং তার ফলে তার ইহলোক পরলোক উভয়ই নাশ হয়। এইভাবে মর্যাদা রক্ষা করে তুমি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করলে। তুমি ছাড়া আর কে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এত বলি প্রভু তারে আলিঙ্গন কইল, তার কুণ্ড রসা প্রভুর শ্রীঅঙ্গে লাগিল। এ বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং তার কুণ্ড রসা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে লাগলো। বারবার নিষেধেনু তবু করে আলিঙ্গন, অঙ্গে রসা লাগে দুঃখ পায় সনাতন। যদিও সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বারবার নিষেধ করলেন, কিন্তু তবুও মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তার ফলে মহাপ্রভুর দেহে তার কুণ্ডর রসা লাগলো এবং তখন সনাতন গোস্বামী অত্যন্ত দুঃখিত হলেন। এই মতে সেবক প্রভু তুহে ঘর গেলা, আর দিন জগদানন্দ সনাতনের মিলিরা। এভাবে সেবক প্রভু দুজন স্ব গৃহে ফিরে গেলেন। তারপরের দিন জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। কুণ্ডরসা মানে হচ্ছে ওই চুলকানির মতো জিনিস, যেটা সনাতন গোস্বামীর হয়েছিল। মানে তিনি ওই যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে কী হয়েছিল, ওই পুকুরে বা এতে অবিশুদ্ধ জলে স্নান টান করেছিলেন বা খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক ছিল না, পথে যা পেয়েছিলেন খেয়েছিলেন, ফলে গোটা শরীরে তার কুণ্ডরসা মানে চুলকানি বেরিয়ে গেছিল এবং সেদিকে রস পড়তো। ওই জন্য তিনি মহাপ্রভুর সঙ্গে আলিঙ্গন করতেন না, কিন্তু মহাপ্রভু তবুও তাকে বারবার আলিঙ্গন করলে বলে সেখান থেকে রসগুলো বেরিয়ে মহাপ্রভুর গায়ে লেগেছিল। দুইজন বসি কৃষ্ণ কথা গোষ্ঠী কয়লা, পণ্ডিতেরে সনাতন দুঃখ নিবেদিলা। জগদানন্দ পণ্ডিত এবং সনাতন গোস্বামী যখন একত্রে বসে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, তখন সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতকে তার দুঃখের কথা নিবেদন করলেন। ইহা আইলাং প্রভুরে দেখি দুঃখ খণ্ডাইতে, যেবা মনে তাহা প্রভু না দিলা করিতে। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে আমার দুঃখ খণ্ডন করার জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার মনে যা ছিল তা মহাপ্রভু আমাকে করতে দিলেন না। নিষেধিতে প্রভু আলিঙ্গন করেন মোরে, মোর কুণ্ড রসা লাগে প্রভুর শরীরে। আমার নিষেধ সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে আলিঙ্গন করেন এবং তার ফলে আমার কুণ্ড রসা তার গায়ে লাগে। অপরাধ হয় মোর নাহিক নিস্তার, জগন্নাথেও না দেখিয়ে এ দুঃখ অপার। এভাবে আমি তার শ্রী পাদপদ্মে অপরাধ করছি, যার ফলে আমার নিস্তার হবে না। সেই সঙ্গে আমি শ্রী জগন্নাথকে দর্শন করতে পারি না, তার ফলে আমি গভীর দুঃখ অনুভব করি। হিত নিমিত্ত আইলাং আমি, হইল বিপরীতে, কি করিলে হিত হয় নারী নির্ধারিতে। আমার মঙ্গল সাধনের জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার ফল হচ্ছে বিপরীত। কি করিলে যে আমার হিত হয় তা আমি নির্ধারণ করতে পারছি না। পণ্ডিত কহে, তোমার বাসযোগ্য বৃন্দাবন, রথযাত্রা দেখি তাহা করহ ভ্রমণ। জগদানন্দ পণ্ডিত বললেন, তোমার বসবাসের সবচাইতে যোগ্য স্থান হচ্ছে বৃন্দাবন। রথযাত্রা দর্শন করে তুমি সেখানে ফিরে যাও। প্রভুর আজ্ঞা হইয়াছে তোমা দুই ভাইয়ে, বৃন্দাবনে বৈশ্য তাহা সর্বসুখ পায়ে। এ মহাপ্রভু ইতিমধ্যে তোমাদের দুই ভাইকে নির্দেশ দিয়েছেন বৃন্দাবনে বাস করতে, সেখানে তুমি সর্বসুখ লাভ করবে। যেকার যে আয়লা প্রভুর দেখিলা চরণ, রথে জগন্নাথ দেখি করহ গমন। তোমার এখানে আসার উদ্দেশ্য সফল হয়েছে, কারণ তুমি শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্ম দর্শন করেছো। তাই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দর্শন করার পর তুমি বৃন্দাবনে ফিরে যাও। সনাতন কহে, ভালো কইলা উপদেশ, তাহা যাব সেই মোর প্রভু তবে দেশ। শ্রী সনাতন গোস্বামী তখন বললেন, তুমি আমাকে খুব ভালো উপদেশ দিয়েছ, আমি সেখানেই ফিরে যাব, কেননা সেটি আমার প্রভুদত্ত দেশ। প্রভুদত্ত দেশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তির পন্থা এক জায়গায় বসে থাকার শিক্ষা দেয় না, পক্ষান্তরে সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তি প্রচার করার শিক্ষা দেয়। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী ও রূপ গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, সেখানকার লুপ্ত তীর্থগুলি উদ্ধার করে ভগবত ভক্তির পন্থা প্রতিষ্ঠা করার জন্য। তাই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে
রাখবার নির্দেশ দিয়েছিলেন। তেমনই শ্রীচৈতন্য মহাপ্রভু অনুগামীদের কর্তব্য হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা। তাদের কর্তব্য পৃথিবীর প্রতিটা প্রান্ত তাদের প্রভুদত্ত দেশ বলে গ্রহণ করে সেই সমস্ত স্থানে বাস করে ভগবত ভক্তি প্রচার করা। গুরুদেব শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তাই যিনি তার গুরুদেবের আদেশ পালন করেন বুঝতে হবে যে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু পৃথিবীর সর্বত্র ভগবত ভক্তির পন্থা প্রচার করতে চেয়েছিলেন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তদের অবশ্য কর্তব্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পন্থা প্রচার করা। তাহলেই শ্রীচৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হবেন। এত বলি দুহে নিজ কার্যে উঠি গেলা, আর দিন মহাপ্রভু মিলিবারে আইলা। এভাবে আলোচনা করে সনাতন গোস্বামী এবং জগদানন্দ পণ্ডিত তাদের নিজ কার্য সম্পাদন করতে চলে গেলেন। তারপরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। হরিদাস কৈলা প্রভুর চরণবন্দন, হরিদাসে কৈলা প্রভু প্রেম ও আলিঙ্গন। হরিদাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করে তার চরণ কমল বন্দনা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত প্রেমে আবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন। দূর হইতে দণ্ড প্রণাম করে সনাতন, প্রভু বলায় বারবার করিতে আলিঙ্গন। দূর থেকে সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করার জন্য বারবার ডাকতে লাগলেন। অপরাধ ভয়ে তেহ মিলিতে না আইল, মহাপ্রভু মিলিবারে সেই ঠাঁই গেল। অপরাধের ভয়ে সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন না। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করার জন্য তার কাছে গেলেন। সনাতন ভাগী বাছে করেন গমন, বলাৎকারে ধরি প্রভু কইলা আলিঙ্গন। তখন সনাতন গোস্বামী সেখান থেকে ছুটে পালিয়ে যাবার চেষ্টা করলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু বলপূর্বক তাকে ধরে আলিঙ্গন করলেন। দুইজন লইয়া প্রভু বসিলা পিণ্ডাতে, নির্বিন্ন সনাতন লাগিলা কহিতে, হিত লাগি আইনময়ী হইল বিপরীত, সেবা যোগ্য নহি অপরাধ কর নীতি নীতি। তাদের দুজনকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু এক পবিত্র বেদির উপরে বসলেন। তখন বিষয় বিরক্ত সনাতন গোস্বামী বলতে লাগলেন, আমি আমার মঙ্গল সাধন করার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার ফল হচ্ছে বিপরীত। আমি সেবা করার যোগ্য নই, আমি কেবল দিনের পর দিন অপরাধ করে যাচ্ছি। সহজে নিজ জাতিময়ী দুষ্ট পাপাশয়, মোরে তুমি ছুঁইলে মোর অপরাধ হয়। আমি স্বভাবত নিজ কুল উদ্ভূত, আমার প্রকৃতি অত্যন্ত দুষ্ট এবং আমি পাপাশয়। তাই আপনি যদি আমাকে স্পর্শ করেন তাহলে আমার অপরাধ হয়। তাহাতে আমার অঙ্গে কুণ্ডরসা রক্ত চলে, তোমার অঙ্গে লাগে তবু স্পর্শ হো তুমি বলে। তার উপর আমার দেহের কুণ্ড থেকে রক্ত খরিত হয়, তা আপনার শ্রী অঙ্গে লাগে, কিন্তু তবুও আপনি আমাকে বলপূর্বক স্পর্শ করেন। বিভৎস স্পর্শিতে না করো ঘৃণা লেশে, এই অপরাধে মোর হবে সর্বনেশে। আমার এই বিভৎস শরীর স্পর্শ করতে আপনি ঘৃণার লেশমাত্র অনুভব করেন না, কিন্তু এই অপরাধের ফলে আমার সর্ববিধ মঙ্গল বিনষ্ট হবে। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।